এই নাও শেষ টাকা। নেক্সট টাইম আমার কাছে আর কোনো টাকা পয়সা চাবা না। আর হ্যাঁ, খবরদার, আমার বাড়িতে আর নেক্সট টাইম তুমি যাবা না। আজকে থেকে মা সন্তানের সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ মানে? এটা তুই কেমন কথা কইতেছস বাবা? মা ছেলের সম্পর্ক এত তাড়াতাড়ি কেমনে শেষ হয়? এই টাকার বিনিময়ে তুই সম্পর্ক শেষ করতে চাইতেছস? রক্তের যে একটা টান, তোর শরীরে যে আমার রক্ত বইছে, এটা তুই কেমনে বিচ্ছিন্ন করবি? সম্পর্ক শেষ। আজকে থেকে মা ছেলের সম্পর্ক চিরতরে শেষ। টাকা ছাড়া তো কিছু হয় না। তুমিই তো বলতা আমারে কষ্ট করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছো, অনেক টাকা পয়সা খরচ করছো। সেই টাকা তোমার আজকে আমি ফেরত দিলাম। আর মা, আমি অনেক পরিশ্রম করে আজকের এই পজিশনে গেছি। লতারে নিয়ে আমি অনেক সুখী আছি। তোমার জন্য যেন আমার পজিশন নষ্ট না হয়ে যায়। পাইছো না? পাইছো না সুখ? এই সুখ তো তুমি চাইছিলে। দিনের পর দিন তুমি গাদার মতো খাটছো। জমি জমা যা কিছু ছিল সবকিছু বেচে তুমি তোমার পোলারে দিছো, পড়ালেখা করাইছো। আজকে তোমার পোলায় কি করলো? এত বড় একজন শিক্ষিত লোক হয়েছে, টাকা পয়সা অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। সামান্য কিছু টাকা তোমার হাতে ধরায় দিয়া আজকে মাছের সম্পর্ক এখানে শেষ করে দিয়ে থেকে গেল। ছোটবেলা থেকে তুমি আমার গাদার মতো খাটাইছো। প্রত্যেকটা মাই তার সন্তানদের ছোটবেলা থেকেই হাতে কলম ধরায় দেয়। আর তুমি আমার কি ধরাইয়া দিছো? এই যে এই কোদাল, এই কোদালটা তুমি আমার ধরাইয়া দিছো। গাদার মতো আমি রোদ্রে ওই খেতে খামারে খাড়ি কেন মা? প্রত্যেকটা মায় তার সন্তানরে একভাবে ভালোবাসে, এক চোখে দেখে। কিন্তু তুমি আমার কি করছো? আমাকে দুইটা ভাইরে তুমি দুই চোখে দেখছো। কিছুই করো না আমার জন্য। কান্দো, মন খুলে কান্দো এখন। সুখ আমি তো চাইছিলাম যে আমার বড় পোলারে লেখাপড়া করাই, ভালো একটা পজিশনে গেলে আমাকে ও দেখভাল করবো, আমারে ফালাবো না। আর তুই তো ছোট ভাই, তোরে ও কিছু না কিছু করবো, ও তোরে ও দেখবো। আমি তো এটা মনে করছিলাম। তাছাড়া দুইটা সন্তান আমি কেমনে লেখাপড়া করাবো? আমার তো ওই সামর্থ্য ছিল না। আজকে বাবা তুই আমার যে প্রশ্ন করলি, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। কোনো বাবা মাই দিবার পারবো না। লতা, হ্যাঁ বলো। মার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে আসছি। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। চিরতরে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তবে লতা, তুমি বাবাকে বলে দিও, বাবা যেন আমাকে আর ভুল না বুঝে। গুড, একদম সঠিক কাজ করছো। তুমি কোনো চিন্তা করো না। তুমি যেহেতু তোমার মায়ের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছো, এখন আর তোমার কোনো টেনশন নেই। আমি আমার বাবাকে বলে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবো। লতা, তুমি হয়তো জানো না, টাকা পয়সা ধন দৌলতের জন্য পৃথিবীর যত ভালোই সম্পর্ক থাক না কেন, এই তারিকুল সেটা নিমিষেই শেষ করে দিতে পারে। এক কাজ করো, বাবাকে এখনই ফোন দাও। ফোন দিয়ে রেজিস্ট্রি অফিসে আসতে বলো। আজকে না হয় কাগজপাতির কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ বলবো তো। এক কাজ করি, আগে বাড়িতে যাই। বাবা তো এখনই বললে আর অফিসে আসতে পারবে না। আগে বাড়িতে যাই, তারপরে বাবাকে বলে ম্যানেজ করে নিয়ে যাব। বাড়িতে যাবা? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ চলো। বাবা, আপনাদের সম্মানের কথা চিন্তা করে আজকে আমি আমার মায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে চলে আসি। আজ থেকে আমার মায়ের সাথে সকল সম্পর্ক শেষ। আমি আর তাদের পরিচয়ে চলবো না। আজ থেকে আমি আপনাদের পরিচয়ে চলব। বাবা, আপনারা বলেছিলেন যে আপনার মিল, কারখানা, ইন্ডাস্ট্রি একটা সাইট আমাকে দেখভাল করার জন্য দায়িত্ব দিবেন। আজকে তো আপনি অবসর আছেন, চলেন তাহলে আজকে সেটা আমাকে বুঝিয়ে দেন। অসম্ভব। কেন বাবা? আপনি তো বলছিলেন যে সকল কিছু আমাকে বুঝিয়ে দিবেন। এই তুমি কেমন সন্তান যে মাই তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইছে, ছোট কাল থেকে এই পর্যন্ত বড় করেছে শ্রম দিয়ে, জান দিয়ে, আর সেই মাকে তুমি বিচ্ছিন্ন করে আমার কাছে চলে আসছো? তোমার এই কাহিনী যদি পৃথিবীর অন্য কোনো বাবা মা দেখে, তাহলে তো তাদের
ছেলে মেয়েকে পৃথিবীর আলো দেখাবে না? তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি আমার সারা জীবনের অর্জিত সম্পদ এগুলা তোমার নামে আমি লিখে দেব? হ্যাঁ, কখনোই না। শোনো, তুমি আসছো ঠিক আছে, তুমি আমার জামাই জামাই হিসেবেই থাকো।